হ্যালো এভরিওয়ান, সো আমরা এখন হচ্ছে দুটি গুরুত্বপূর্ণ সলভ দেখব। একটা হচ্ছে দুটি সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব, আরেকটা হচ্ছে বিন্দু হতে রেখার উপর লম্ব দূরত্ব। আচ্ছা, তাহলে চলো শুরু করি। দুটি সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব, ধরো এই একটা সমান্তরাল রেখা, এই একটা সমান্তরাল রেখা। সমান্তরাল রেখাটা কি? সমান্তরাল রেখাটা হচ্ছে যে a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়ালস টু কি হয় 0 হয়। ঠিক আছে, তারপর ধরো আরেকটা সমান্তরাল রেখা, এটা হচ্ছে কি a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়ালস টু। এখন তোমাদেরকে আমি আগে পড়াইছি, কি পড়াইছি বলো তো? পড়াইছিলাম সমান্তরাল যদি রেখা হয় তাহলে a1 বাই a2 ইজ ইকুয়ালস টু কি 1, মানে কি a1 ইজ ইকুয়ালস টু a2, আবার b1 বাই b2 ইকুয়ালস টু 1, তার মানে কি b1 ইজ ইকুয়ালস টু b2 পড়াইছিলাম। তার মানে কি আমরা এখানে কি a1 লিখে ফেলতে পারি, এই b2 কে কি লিখতে পারি, b1 লিখে ফেলতে পারি। এখন তাহলে এই যে দুইটা রেখা, এই দুইটা রেখার মধ্যবর্তী দূরত্ব কত আমরা কিভাবে নির্ণয় করব? দেখো খুব ইজি। আমরা কি করব, এভাবে একটা লম্বা টান দিব। আচ্ছা, এই টানটা যোগ, দেখো সূত্রটা হচ্ছে যে c1 মাইনাস c2 ডিভাইডেড বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। এখানে a স্কয়ার মানে রেফার করতেছি a1 এবং b স্কয়ার মানে রেফার করতেছি b1 কে, মানে a1 আর a1 a2 b1 b2 তো সমানই, তো এগুলা ইকুয়ালস টু হচ্ছে আবার কি a। আচ্ছা, বুঝে সুবিধার্থে আমি এখানে a1 b1 দিয়ে দিলাম। সো এটাই হচ্ছে কি সমান্তরাল রেখার, দুটি সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব c1 মাইনাস c2। দেখো পাশে কিন্তু মডুলাস চিহ্ন আছে, এটা মাথার মধ্যে রাখবা। সো এটা হচ্ছে দুটি সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র। এরপর আমাদের কাছে আছে কি বলছে, বিন্দু হতে রেখার উপর দূরত্ব। আচ্ছা, ধরো এখানে একটা বিন্দু আছে, বিন্দুটা কি, বিন্দুটা হচ্ছে x1 y1, বিন্দুটা কি x1 y1। এখানে একটা রেখা আছে, বলছে রেখাটা কি, রেখাটা হচ্ছে যে a1x প্লাস b1y প্লাস c ইজ ইকুয়ালস টু c1 ইকুয়ালস টু 0। এখন তোমাকে বলছে কি, তোমাকে বলছে যে এই রেখা হতে এই বিন্দুর দূরত্ব কত, তোমাকে কোশ্চেন করলো এটা। দেখো খুব ইজি, তাহলে দূরত্ব d ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি বলো তো? প্রথমে লিখে ফেলবো রুট ওভার a1 স্কয়ার প্লাস b1 স্কয়ার, এটা লিখে ফেললাম। এটা কি আমি a1 x1 y1 বিন্দু থেকে রেখার উপর দূরত্ব নির্ণয় করতেছি না? তাহলে আমি কি লিখবো দেখো, a1 এই x এর জায়গায় লিখবো x1, x1 বসাই দিব, b1 y এর জায়গায় y1 বসাই দিব প্লাস c1। এটাই হচ্ছে আমার কি, এটাই কি আমার এই যে বিন্দু হতে এই রেখার উপর দূরত্ব। এভাবে খুব সহজেই তোমরা কি করতে পারো, বিন্দু হতে রেখার উপর লম্ব দূরত্ব নির্ণয় করতে পারো। আশা করি তোমাদের দুইটা কনসেপ্টই একদম ক্লিয়ার। সো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। ধন্যবাদ।